কিছু থাকে না, কিন্তু ইনোবেলা লাগছে ওই তখন আমরা ওরকম বইয়া ফাও রাখিয়া সুন্দরভাবে আমরা অজু করতাম পারমু। আসসালামু আলাইকুম। আজকে আবার আইলাম আর একটা নতুন ভিডিও নিয়া। আমরা মৌলভীবাজার সদর থানার ভিতরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রতিদিনের নিয়ে আজকেও আইলাম আবার আর একটা মসজিদর ভিডিও নিয়ে আপনারা সামনে। সবাইকে তাকরটা আসেননি বালা, আর আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আপনারা তো আজকে আইলাম আর একটা মসজিদ দেখাইতাম। মসজিদটা হইল কি, এটা দুলভপুর বায়তুল আমান জামে মসজিদ, দুলভপুর ঢাকা সিলেট মহাসড়কের পাশে, একবারে পাশে। তো আপনারা লগে থাকবা, আপনারা দেখাইমু মসজিদর সৌন্দর্য তুলিয়া ধরার চেষ্টা করমু ইনশাল্লাহ। আপনারা আসলে দেখারাম ওই লগি মসজিদর যে রাস্তার পাশে মেইন গেট যেটা, ওটা হইল কি মেইন গেট, খুব সুন্দর একটা গেট। ও গেট দিয়ে আপনার মসজিদে ঢুকেন, ঢুকার হইলে রাস্তা, আর ও হইল কি মসজিদ। তো আপনারা আমি মসজিদের নামটা দেখারাম, বায়তুল আমান জামে মসজিদ দুলভপুর। দেখতে পারডা এটা আমরা রইল কি ঢাকা সিলেট মহাসড়ক এর পাশেই দুলভপুর পড়ছে। এটা আমরা সদর থানা, মৌলভীবাজার সদর থানা। আর লগেও আপনারা দেখারাম আমি আপনারা সুন্দর একটা অজুখানা, সুন্দর একটা অজুখানা দেখতে পাড্ডা। তো সবচেয়ে বেশি আমার ভালো লাগলো অজুখানা, ওই যে আমরা অনেকটা মসজিদে গিয়া দেখছি যে অজু করি ঠিক, কিন্তু বই বইয়া ওই যে পাওয়াটা রাখার কিন্তু জায়গাটা হইলো কি কিছু থাকে না, যে ড্রেন থাকে ড্রেনের উপরে কিছু থাকে না, কিন্তু ইনো ভালো লাগছে ওই তখন আমরা ওরকম বইয়া পাও রাখিয়া সুন্দরভাবে আমরা অজু করতাম পারমু, মানে কোনো সমস্যা হইতো না। আবার অনেক মসজিদে দেখা যায় যে অমনে পাও রাখিয়া অমনে দেওয়া লাগে। যাই হোক, সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আর একটা মসজিদও দেখছি ওরকম আমরা শহরের ভিতরে, ইনশাল্লাহ এটা দেখানোর চেষ্টা করবো। আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, মানে পাও রাখিয়া অজু করা যায়, আর খুব সুন্দর সিস্টেম, চারিদিক সুন্দর, অনেকজন মানুষ বইয়া অজু করতে পারবা। আর তার পাশাপাশি আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে মসজিদের সামনে গিয়া আমি মসজিদের গালার যখন একটা গাছ দেখতাম পাই আর কি, ফলর গাছ, তখন আরো বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে পাই লিয়েছি আর একটা লেচুর গাছ, যদি এখন আমরা লেচুর সিজন, আপনারা দেখরা ওই যে লেচুর গাছও মাশাল্লাহ লেচু কিন্তু ধরে লিছে, লেচু ধরে লিছে। আর ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে লেচু বড় হয়ে যাব, খাইমু। মসজিদের পাশে যখন আমি ফল গাছ দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে। ওদিকে আছে একটা খাটল গাছ, কাটল গাছ আছে। আর ওই লগি এই মসজিদের প্রসাবখানা, বাথরুম ওখানে হইলে কি সপ্তাহ কাউকে আপনার মসজিদের ভিউটা আমি দেখাই। মসজিদের সুন্দর একটা ভিউ এখন আপনারা দেখাইমু আমি চারিদিকের। চারিদিকের ভিউটা দেখুন, এটা হইলো কি দুইতলা একটা মসজিদ, দুইতলা একটা মসজিদ। আর আশা রাখি আপনারা লাইক কমেন্ট শেয়ার সবসময় দিবা। আমরা আপনারা আর বন্ধু বান্ধব যারাই আছেন সবাই দেখার সুযোগ করে দিবা। আর একটা জিনিস আমি আপনারা দেখাই, না দেখাইলে হয় না, মসজিদও নামাজ শেষে মানে ও ও চেয়ার গুলা বানানি হয়েছে, ব্রেঞ্চি গুলা বানানি হয়েছে সম্ভবত সামনে মনে হয় আপনার এই যে নদীর পার আছে, ও পারও মনে হয় এগুলা না আসি লাগে, মানে নামাজ শেষে বা নামাজ শুরু হওয়ার আগে অনেক সময় আমরা অনেক বই নিকানো বইয়া হাওয়া বাতাস খাই না, আমার কাছে লাগছে ওরকম হইতে পারে সম্ভবত, তাও আমি সঠিক জানতাম না। মনে হয় আবার মনে হয় এগুলো চেয়ার গুলা মনে হয় বসানি ওই জায়গা। এইকা আপনারা দেখাইমু মসজিদর এখন পিছন সাইড সহ সামনা নামটা ওই দেখুন আপনারা, মসজিদ পাঠাগার দুলভপুর বায়তুল আমান জামে মসজিদ, সৌজন্যে ইসলামিক ফাউন্ডেশন, জেলা মৌলভীবাজার। আকর্ষণমূলক জায়গা আসলে, যে মসজিদের সামনের একটা গেট হয়েছে, মানে খুবই সুন্দর, খুব সুন্দর।
ওইলি রোডের পাশে মসজিদের সামনে ওইলি একটা গেট। মসজিদের পুরা ভিউ আপনারা দেখার মতন ওদের সামনা। এটা হইলো সামনার ভিউ। যাই হোক, ইনশাল্লাহ সব লগে থাকবা। আবারও চেষ্টা করবো আর একটা ভিডিও নিয়ে আবার। এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।